শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার যুবকেরা মোহব্বতে বলো, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আল্লাহর নূরে সৃজন যিনি, গায়েবের খবর যার মুখেতে শুনি। আল্লাহর নূরে সৃজন যিনি, গায়েবের খবর যার মুখেতে শুনি। দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, বলো দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে সুরে মোহব্বতে উঁচু আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা উড়ে যাও রে রাতের হাওয়া চলে যাও রে মদিনায় এই গোলামদের সালাম দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا जर खातिरे जगत पैदा तिनी सोनार मदीना मन कांदे प्राण कांदे होया नबीर दीवाना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मोहब्बत एकटू जिकिर पढ़ो सुबहानाल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानाल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह बोलन हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা হলো সত্য কথা, পৃথিবীর মানব রচিত মতাদর্শ আর থিওরি দিয়ে পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে এক মুহূর্তের জন্য সফল বানানো সম্ভব হয় নাই। আপনারা বলতে পারেন আজকের গ্রেট ব্রিটেন তো তারা অনেক উন্নত, পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানেরা ধনে জ্ঞানে অনেক উন্নত, সেটা খুবই সাময়িক, কিন্তু আল্লাহর দরবারে এর কোনো বিন্দু পরিমাণ মূল্য নাই, যেহেতু তাদের কি নাই, ইমানই নাই। কথা বলেন, ইমানই নাই। এবার আসেন আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, কথা কি বোঝা যায় নাকি কোটা একটু কমাই দিবেন? আপনাদের বুঝতে অসুবিধা হয় না তো? আচ্ছা, এবার আসেন আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আমরা বিশ্বাস করি মূল সফলতা দেওয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন, সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহর নামটা মহব্বতে নিবেন। আল্লাহর নামটা যত বেশি মহব্বতে নিবেন, আল্লাহ আপনার প্রতি তত বেশি দয়া করবে, কারণ আমার আল্লাহ দয়াশীল। আল্লাহ চায় বান্দা আমাকে ডাকুক,
আল্লাহ পাক বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তোমরা আমাকে ডাকো। বান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ, আমার আল্লাহ তার আপন কুদরত দিয়ে 70 বার বলেন বান্দা তোমার কি দরকার আমি দিতে হাজির আছি। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক লাগাবেন, আমার দয়াল নবীর সাথে সম্পর্ক লাগাবেন। মাঝে মধ্যে একটু আল্লাহু আকবার, নারে তাকবীরের আওয়াজ, নারে রিসালাতের আওয়াজ, আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহর আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? এছাড়া কিন্তু বাবা তোমরা যারা ছোট ছোট আছো কথা বলবো না, হ্যাঁ বলো ইনশাআল্লাহ, মনোযোগের সাথে আমরা শুনব। এবার আসেন আমরা যারা ইমানদার মুমিন মুসলমান, আমরা দুনিয়া এবং পরকালীন জীবনের সফলতা চাই, সেটা কি আমাদের থিওরিতে না আমাদের আল্লাহর থিওরিতে? এটাই ইমানদারদের দাবি। ইমানের দাবি হচ্ছে স্রষ্টা যিনি, তিনিই ভালো বলতে পারবেন আমাদের সফলতা এবং ব্যর্থতা কি কাজে। কথা কোন ঠিক না বাজার? এবার আসেন আমার ভাইয়েরা, যদি আল্লাহ পাককে প্রশ্ন করি রব্বুল আলামিন, এই পৃথিবীর মধ্যে আমরা সফলতা চাই, ব্যক্তি জীবনও আমরা সফলতা চাই, পারিবারিক জীবনও আমরা সফলতা চাই, দুনিয়া এবং আখিরাতেও সফলতা চাই। আল্লাহ সফল হওয়ার জন্য আমাদের কি কি করা লাগবে গো মাবুদ তোমার কাছে জানতে চাই। এই পৃথিবীতে সফল হওয়ার জন্য এবং পরকালীন জীবনে সফলতার জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে 2 রকমের থিওরি পেশ করা হয়েছে। প্রথম নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো আমল। তার মানে যার ভিতরে ঈমান আছে আর ঈমানের পাশাপাশি যাদের আমল আছে, আল্লাহ পাক বলেন ওই বান্দাকে দুনিয়া এবং পরকালীন জীবনে আমি আল্লাহ পাক আমার নিজ জিম্মায় সফলতা দান করে দিব। বেজান না খুশি? এবার আসেন আমরা শুনি আল্লাহ কাদেরকে সফলতা দিবেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠাটা উল্টালে পড়ে দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আপনি দেখতে পাবেন আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরপরে আল্লাহ বলছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এখানের মধ্যে আল্লাহ পাক বলেন দুনিয়া এবং পরকালীন জীবনের সফলতার জন্য প্রথমত তোমাদের 3 দফা কাজ করা লাগবে, ভালো করে বুঝুন। প্রথম নম্বর হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনবে যারা। এরপরে ওয়া ইউকিমুনাস সালাত, ঈমান এনেছে কথা বললেই শুধু চলবে না, ঈমানের পরিচিতির জন্য তোমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগানো লাগবে। আর আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর বড় মাধ্যম হলো নামাজ। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি ঈমান আনবে যারা, ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ আদায় করবে যারা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাহে দান সদকা করবে যারা। এরপরে আল্লাহ পাক বলেন আসমানি গ্রন্থ সমূহের উপর ঈমান আনবে যারা, এই 4টি কাজ যারা করবে আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পড়েন যারা পড়েন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তোমার রবের দেখানো পথের উপর আছে, এবং ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই দুনিয়া এবং আখিরাতে সফল কাম হবে। কথা কি বুঝতেছেন? মনোযোগ, অ্যাটেনশন ডাইভার্ট হলে আমার কথা মোটেও বুঝবেন না। আমার এই কথাগুলো বুঝলে বাকি কথা বুঝতে সহজ হবে। তাহলে কথা বুঝে থাকলে জবাব দেন। কোরআন শরীফের প্রথমে দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য কয়টা কাজ করা লাগবে? 4টা। প্রথম হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনবে যারা। এবার আসেন অদৃশ্য মানে কি? অদৃশ্য মানে হচ্ছে যা দৃশ্যমান নয়, যা দেখা যায়, যা হাজিরের বিপরীত, যা প্রেজেন্ট নয়, সেটা হচ্ছে কি অদৃশ্য, যেটাকে আরবিতে বলা হয় গায়ব। এই অর্থে আল্লাহকে কি দেখা যায়? একটু কথা বলতে হবে আপনারা। আল্লাহকে কি দেখা যায়? আমি যে মাঝে মধ্যে প্রশ্ন করি তাতে কি আপনারা রাগ করেন?
ব্যক্তিগতভাবে আমরা নিজেরাও শিক্ষক মানুষ, ছাত্রদেরকে যেভাবে পড়াই চেষ্টা করি মাহফিল এইভাবে বলার, মাঝে মধ্যে যে প্রশ্ন করি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, একটু কথা বললে আমি বুঝবো আপনারা আমার কথাগুলো বুঝতেছেন। তো একটু কথা বলবেন তো? বলেন। আল্লাহ অদৃশ্য না দৃশ্যমান? মানে আল্লাহকে দেখা যায় না। দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, দৃশ্যমান না অদৃশ্য? জান্নাত আছে না নাই? দৃশ্যমান না অদৃশ্য? জাহান্নাম আছে না নাই? দৃশ্যমান না অদৃশ্য? পরকাল দেখি নাই কিন্তু আমরা ঈমান এনেছি। এজন্য আমরা যে মৌলিক 7টি বিষয়ের উপর আমরা ঈমান গ্রহণ করেছি, এই 7টি বিষয়ের উপর আল্লাহ পাক বলেন এই 7টি বিষয়ের উপর তোমাদের ঈমান আনা অত্যাবশ্যক। এজন্য আমরা ঈমান এনেছি, আমরা পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। পারেন না সকলে? পড়েন। আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন, কলবের ভিতরে আল্লাহ পাক ঈমানের নূরের তাজাল্লি দান করে দিবেন। আমার সাথে সকলেই পড়েন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টি বিষয়ের একটি হচ্ছে আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর। এবার আসেন, আমরা যারা ঈমান এনেছি আমরা হলাম ঈমানদার মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহ পাকের উপর ঈমান এনেছি, আমরা আল্লাহর হাবিব নূর নবী হায়াতুল নবী জিন্দা নবীর উপরে আমরা ঈমান এনেছি, এই জন্য আমরা ঈমানদার মুসলমান। তাহলে বলেন, দুনিয়া এবং পরকালীন জীবনের সফলতার জন্য প্রথম যেই শর্ত সেটার নাম হলো ঈমান। কথা বলেন, সেটার নাম হলো কি? বুঝে থাক, আপনারা সকলেই কথা বুঝতেছেন, আপনারা এই কথা জানেন যে দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য প্রথম শর্ত হলো ঈমান। এবার আসেন, এই ঈমানটা কারে বলে? ঈমানটা কারে বলে? যদি আপনারা বলেন হুজুর, মৌলানা সাহেব, মুফতি সাহেব, এই ঈমানটা কারে বলে, এক কথায় আমাদেরকে বুঝায় দেন। এই ঈমানটা হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুহাব্বতের নাম। ঈমান হচ্ছে আমার নবীর মুহাব্বতের নাম। নবীজির প্রতি যত ভালোবাসা থাকবে, ঈমানের নূর আপনার ভিতরে তত প্রজ্বলিত হবে। কারণ আমরা যে আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহকে দেখছি আমরা। নবীজি বলেছেন ইয়া কুল ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক বলছেন হাবিব আপনি বলুন। ইয়া নবীজি বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, রে পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা বলো আল্লাহ পাক এক এবং একক। তুফলিহু মানে দুনিয়া আখিরাতে তোমরা সফল হয়ে যাবে। এজন্য আমরা নবীজির কথার উপর ঈমান এনে বিশ্বাস করে আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো আল্লাহর দলিল হচ্ছেন আমার দয়াল নবী। কথা কোন ঠিক কিনা? বুঝেন ভালো করে, আল্লাহর দলিল আমার দয়াল নবী। এজন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবালের নাম আপনারা শুনেছেন না? আল্লামা ডক্টর ইকবাল বলেন, ও পৃথিবীর মানব সম্প্রদায় তোমরা জানো নাকি ঈমান কারে বলে? তিনি বলেছেন, কই শোনো, মুহাম্মদ কি মোহাব্বত দীনে হক কি শর্তে আউয়াল হ্যায়, मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है, उसमें अगर खामे तो सब कुछ ना मुकम्मल है। रे पृथ्वीर मानव सम्प्रदाय अल्लाहर हबीबेर मोहम्मद की मोहब्बत दीने हक की शर्त अव्वल है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर भालोबासा हच्छे ईमानदार हওয়ার পূর্ব শর্ত। নবীজির ভালোবাসায় যদি বিন্দু পরিমাণ ত্রুটি থাকে, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল যা কিছু আছে বিন্দু পরিমাণ মূল্য আমার আল্লাহর দরবারে নাই। কথা বলেন, কথা বলেন নাই, কথা বলেন নাই। নবীজির মহব্বতবিহীন ইবাদতের কোনো দাম, এই তো বুঝতে পারছেন তো? ইমাম ফখরুদ্দিন রাজি এই কথাটাকে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য ঈমান শর্ত আর নবীজির মোহাব্বত শর্ত। কারণ যে ব্যক্তি আল্লাহর হাবিবকে যত ভালোবাসবে, আল্লাহ তাকে তত ভালোবাসবেন, আর আল্লাহ যাকে যত বেশি ভালোবাসবেন ওই ব্যক্তির দুনিয়া আখিরাতে কোনো চিন্তা নাই।
কথা কোন ঠিক কিনা? এই কথাটার ব্যাপারে কিন্তু কোরআনের এভিডেন্স আছে, দলিল আছে। এই দলিল আপনারাও জানেন। যেমন এই মর্মে আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পড়েন যারা পারেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, নবী আমার আপনি বলুন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, সুবহানাল্লাহ বলেন। আমি যদি আজকের এই শত শত জনতাকে প্রশ্ন করি, বলদির জনগণ, আমরা আল্লাহ পাকের দয়া এবং ভালোবাসা চাই কিনা? এমন কি কোনো মানুষ আছে নাকি আল্লাহর ভালোবাসা চায় না? ওই ব্যক্তি যদি আল্লাহর ভালোবাসা না চায়, তার বাঁচারই কোনো উপায় নেই। কথা কোন বাঁচার ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, হাবিব আপনি বলে দেন, তোমরা যদি চাও যে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, তাহলে হাবিব আপনি বলে দেন, তোমরা আমার অনুসরণ করো, আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, আমার সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করো। যদি তোমরা করো, আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাবালুহু তিনি বলেছেন, নবী আপনি বলে দেন, ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি তোমাদের অকৃত্রিম ভালোবাসা আর মহব্বত যদি থাকে, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ তোমাদেরকে যাদেরকে ভালোবাসবো, আমার আল্লাহ যাদেরকে ভালোবাসে রে বন্ধু ও যুবক, তাদের আমলনামায় কোনো গুনাহ খাতা বাকি থাকে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো আর তোমার আমলনামায় অন্যায় থাকবে, সেটা হতেই পারে না। আল্লাহ পাক বলেন, হাবিব আমার পক্ষ থেকে জানায় দেন, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি আর যাদের ভাগ্যে আমি আল্লাহর ভালোবাসা নসিব হয়ে যাবে, আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দেই, ويغفر لكم ذنوبكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদের প্রথম পুরস্কার, আমি আল্লাহ তার জীবনের সমুদয় অন্যায় আর অপরাধকে মাফ করে দিই। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আমি আল্লাহ হচ্ছি ক্ষমাশীল। আমি আল্লাহ যদি ক্ষমা করে দেই, আসমান আর জমিন গোটা পৃথিবীতে আমি আল্লাহকে ইন্টারফেয়ার করার মতো সেকেন্ড কোনো পাওয়ার আর শক্তি পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? ডান হাত তুলে বলেন, আছে না নাই? বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। এজন্য আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই, নবীকে ভালোবাসতে হবে। বাসার কথা কোন ঠিক কিনা? এটাতে কোনো দলাদলি নাই। এটাতে এটা চিন্তা করার কথা নাই যে এই দলের মৌলভী সাহেব কি বলে, ওই দলের মৌলানা সাহেব কি বলে। এটা আল্লাহর কথা। যদি মৌলানা সাহেব এখানে ভিন্ন জিনিস চিন্তা করেন, তাইলে আপনার নিজের কথা আপনি বানাবেন, এখানে আল্লাহর কোনো কথা নাই। বলেন, নবীজির মহব্বতের সাথে কোনো কম্প্রোমাইজ, নবীজির মহব্বতের সাথে কোনো দলাদলি, এটা কার হুকুম? এটার উপর নির্ভর করে আপনার দুনিয়া এবং পরকালীন সফলতা। এজন্য এখানে আরেকটা কথা বলি, এই পৃথিবীতে যত বড় আমলদারি হোক, যত বড় মৌলানা সাহেবের সাক্ষাৎই পান, জিজ্ঞেস করবেন মৌলানা সাহেব আমল দিয়া কি হাসরে পার পাবেন? আশা করা যায়নি। মৌলানা সাহেব বলবে, ভাইজান জীবনেও না। কারণ আল্লাহ যদি যত বড় দরের মৌলানা সাহেবই হোক, এক সেকেন্ডের হিসাব যদি আল্লাহ নিতে চায়, কথা কন না, দিতে পারবে? আমার বলদির জনগণ, আমার যুবক বন্ধুরা, কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, পর্দানিশীল শ্রদ্ধা মা এবং বোনেরা, শুনে যান, হাসরের ময়দানে মানুষ আমল দিয়ে নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে না। কারণ আমার আপনার জীবনের এক মুহূর্তের হিসাব যদি আল্লাহ পাক নিতে চান, কোনো হিসাব দিতে পারবো না আল্লাহর দরবারে। এজন্য হাসরের ময়দানে নাজাত পাওয়ার জন্য দুইটা শর্ত, একটা হলো আমার রহমানের রহমত, আর দ্বিতীয়টা হলো আমার বন্ধু নবীজির শাফাত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ
মুস্তাফা নবী। আমার যুবকেরা মোহব্বতে বলো, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার শাফায়াতের ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আল্লাহর নূরে সৃজন যিনি, গায়েবের খবর যার মুখেতে শুনি। আল্লাহর নূরে সৃজন যিনি, গায়েবের খবর যার মুখেতে শুনি। দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, বলো দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জোরে বলেন মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ জিগাইলে একটা কথার জবাব দিতে পারবো না, আর এই জায়গায় যদি আবার নবীর মহব্বতে যদি আমরা একটু কার্পণ্য করি, তাইলে তো আমাদের মতো কপাল পুরো আর কেউ হতে পারবে নাকি? আবার জন্ম হইব, আবার আইলে করবেন এরকম সিস্টেম আছে? এরকম নাই। এই জন্য বাবা নবীজির মহব্বতে কথাগুলো শোনেন। প্রিয় সুধী, এজন্য বলছিলাম আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামই হলো ঈমান। তাইলে আমি প্রথম যে কথা বুঝাইলাম, দুনিয়া এবং পরকালীন সফলতার জন্য প্রথম শর্তের নাম কি? ঈমান। এবার আসেন ভালো করে বুঝেন, নাম্বার 2, ঈমান এনেছি এই কথা বললেই চলবে না। আল্লাহর উপর ঈমান আনেছি আমরা। যারা বলবো আমরা আল্লাহকে মানি, আল্লাহর হুকুম মানা লাগবে। ও বলদ্বীপ জনগণ, আমার যুবক ভালো করে শুনে যাও। তুমি আমি যদি বলি আল্লাহকে মানি, আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? এবার আসেন, আল্লাহর হুকুম হলো নামাজ আদায় করা, আল্লাহর হুকুম হলো রোজা রাখা, আল্লাহর হুকুম হলো হজ যাকাত আদায় করা, আল্লাহর হুকুম হলো এই পৃথিবীর মধ্যে অন্যায় অপকর্ম না করা, এই পৃথিবীর মধ্যে অন্যায় বলতে যা বোঝায় এই কাজগুলা না করা, সেগুলা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। অতএব আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহ পাকের হুকুম আমাদের মানার দরকার আছে না নাই? এবার আসেন, আমরা যারা আল্লাহর হাবিবকে মানি, ও যুবক, আমরা শুধু মুখ দিয়ে বলবো আমরা আল্লাহর হাবিবকে মানি, এই কথা বললেই চলবে না। এবার আসেন আল্লাহ পাক কি বলেন, এই কথা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, ভালো করে শোনেন। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে জানিয়ে দেন, ওগো হাবিব ইয়া রাসূলুল্লাহ। আমারে আচ্ছা ইনশাআল্লাহ একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেন, ভালো করে বুঝেন। দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য শর্ত হলো ঈমান, আর ঈমান হলো আল্লাহ এবং রাসূলের প্রতি দৃঢ় বিশ্বাস আর নবীজির মহব্বত। এবার আল্লাহকে মানি বললেই চলবে না, আল্লাহর হুকুম সহ মানতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহকে মানি বললে চলবে, শুধু আল্লাহর হুকুম মানতে হবে। তো আল্লাহর হুকুম যা আছে সবগুলা মানতে হবে। এবার আসেন, আমরা যারা আল্লাহর হাবিবকে মানি, ও যুবক, দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। এই কথাটা ভালো করে বুঝো, আল্লাহর হাবিবকে শুধু মানি বললেই চলবে না। আল্লাহ পাক, এবার আসো আল্লাহর হাবিবের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন শোনেন। আল্লাহ পাক বলেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, বান্দারে শোনো, তোমরা যারা আমাকে মানবা, আমার হুকুমগুলা মানবা, আর আমার বন্ধুকে তোমরা যারা মানবা, আমার বন্ধুকে আমি আল্লাহ পাক যত গুণ দিয়েছি, যত সানা সিফত দিয়েছি, যত মর্যাদা দিয়েছি, আমার বন্ধুকে আমার বন্ধু নবীর গুণ সহ তোমাদেরকে মানা লাগবে। কোন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহকে যদি বলি, আল্লাহ কি কি গুণগুলো আমরা জানতে চাই, এবং নবীকে আমরা ঈমান আনার পরে নবীকে কিভাবে আমরা মানব, আল্লাহ পাক সেই পদ্ধতিটাও শিক্ষা দিয়ে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা আমার বন্ধু নবীর উপর তোমরা যারা ঈমান এনেছো, শুধু ঈমান আনলেই চলবে না,
ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, আমার বন্ধু নবীর উপর তোমরা যারা ঈমান এনেছো, আমার বাবাজিরা ভালো করে বুঝেন, আল্লাহ পাক বলেন আমার বন্ধুর উপরে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের প্রথম নম্বর শর্ত হলো আমার নবীকে সম্মান করবা, মহব্বত করবা। বুঝতেছেন কথা? তাহলে নবীকে শুধু মানি এই কথা বললে হবে? নবীকে মানি বললে কি করতে হবে? সম্মান দিতে হবে, তাজিম দিতে হবে। এরপরে ওয়ানাসারুহু, আমার নবীকে সাহায্য করবা। এরপরে ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনসিলা মাহু, আমার বন্ধু নবীর উপরে যেই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি সেই কোরআনের ইত্তেবা করবা, অনুসরণ করবা। এই তিনটা কাজ যদি করতে পারো, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন। আমার হাবিবকে যদি তাজিম করো, সম্মান করো, ইজ্জত দাও, মহব্বত করো, আর কোরআনের ইত্তেবা যদি করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে ওয়াদা দিচ্ছি দুনিয়া আখিরাতে তোমাদেরকে আমি আল্লাহ সফলতা দান করে দিব। তাহলে সফলতা শুধু কেবলমাত্র মাঝে মধ্যে দুই একটা সেজদা দিলেন এর উপরে নির্ভরশীল নয়। সফলতা নির্ভর করে, প্রকৃত সফলতা নির্ভর করে আল্লাহর ইবাদতের পাশাপাশি আমার দয়াল নবীকে মহব্বত করার উপর। কথা বলেন ঠিক না? কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের বড্ড অবাক লাগে, এক শ্রেণীর মৌলানা সাহেবরা নামাজ রোজার কথা ঠিকই বলেন, কিন্তু আল্লাহর হাবিবের মহব্বতের কথা শুনলে মৌলানা সাহেবের চেহারা বেজার হয়ে যায়। কথা কন আছে না নাই? এজন্য এত দলাদলি। আর আপনারা বলেন হুজুর আপনাদের মূল্যায়নের মধ্যে এত দল কেন? কথা বলেন আছে না নাই? আমি বলি ভাই, এটাতে আপনি কার্পণ্য করবেন কেন? নবীকে মহব্বত করলে কোনো লস নাই। নবীকে তাজিম করেন, সম্মান দেন। নবীকে যত সম্মান দিবেন নবীর দাম বাড়াতে পারবেন না। নবীকে যত সম্মান দিবেন তোমার আমার দাম আল্লাহ বাড়ায় দিবেন। কথা বলো ঠিক না? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন মারহাবা। তুমি নবীর সম্মান করলেই কি না করলেই কি, কারণ নবীকে সম্মান করেন যিনি তার নাম কি? বরং নবীর সম্মান করলে তুমি বল্টু বিয়ার দাম আল্লাহ বানায় দিব। কথা কর ঠিক না? বেদামির আল্লাহ দামি বানায় দিব। এজন্য আমরা যারা ফকির, আমরা যারা অনাথ, আমরা যারা পৃথিবীতে আমলও নাই, আমাদের পাড়ি দেওয়ার মতো অথই মহাসাগর পরকালীন পাড়ি দেওয়ার কিছু নাই, সেখানে আমরা নবীকে তাজিম করি আমাদের বাঁচার আশায়। কথা বল ভাই ঠিক কিনা? স্বার্থটা কার? আমাদের। বললেন স্বার্থটা কার? এজন্য আমরা নবীর প্রশংসা করি, নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, নবীজিকে সালাম দেই। আর কোনো উদ্দেশ্য না ভাই, এখানে কোনো দলাদলি নাই, এখানে কোনো পাড়াবাড়ি নাই, এখানে হচ্ছে মহব্বতের বিষয়, এটা আল্লাহর হুকুম। কথা কোন ঠিক কিনা? তাহলে কথা ক্লিয়ার? দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য আল্লাহকে মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, নবীকে মানতে হবে, নবীকে মহব্বত এবং তাজিম করতে হবে। কোন সুবহানাল্লাহ। এখন আসেন নবীকে মহব্বত এবং তাজিম কতটুকুন করব? কথা বুঝতেছেন আমার? আচ্ছা, আমাদের দেশে কিছু লোক আছে নবীজির তাজিম এর কথা শুনলে অনেক লোকের আছে যেমন অনেক জিনিস অনেকভাবে বলে না। আচ্ছা, আপনারা বেজার হবেন না। যেমন বাংলাদেশে কি একদল হওয়া সম্ভব? জীবনে সম্ভব নেই। বিগত সরকার কি বাংলাদেশ পারছে সারাটা আওয়ামী লীগ বানাইতে? কথা বলেন না। আরো যারা যাবে ওরা কি পারবে ওই দল বানাইতে? এটা কি সম্ভব? এটা সম্ভব না। বাংলাদেশে একদল কেউ বানাতে পারবে? আমাদের হুজুরদের মধ্যে একদল আছে ইসলামপন্থীদের মধ্যে, কেউ মিলাদ পড়ে, কেউ মিলাদ পড়ে না। এখন মিলাদের বিপক্ষে মনে করেন কিছু ফতুয়া বাংলাদেশে আছে না নাই? আপনার কথা বলে আছে না নাই? বুঝার জন্য বলতেছি। আমরা একটু নবীজিকে ইয়া নবী সালাম আলাইকে বলি, সালাম দিই, এটার বিরুদ্ধে ফতুয়াবাজি আছে না নাই? এখন আসেন, এই যে আমরা নবীকে সালাম দিই, অনেক ভাইয়েরা আমাদেরকে বেদাতি বলে না, বা বলেন ভাই এটা ঠিক নয়, বা বলেন ভাই এটা করবেন না, অনেক কথা আছে না নাই? আমি বলি ভাই আচ্ছা, আমরা তো নবীকে সালামই দিচ্ছি, আমরা নবীকে সালাম দিলে আপনারা বেদাতি বলেন, কিন্তু সাহাবায়ে কেরামগণ নবীকে যে কিরকম ভালোবেসেছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমি সহিহ বুখারীর একটা ডকুমেন্ট আপনাদেরকে দেই, সহিহ বুখারী শরীফের। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হওয়ার আগে হুদায়বিয়ার সন্ধির সময় তিনি আরবের কাফেরদের পক্ষ হয়ে আল্লাহর হাবিবের কাছে গিয়েছিলেন কাফেরদের প্রতিনিধিত্ব করার জন্য। উরওয়া ইবনে মাসউদ, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিবের তাজিম কেমন করেছেন নবীর সাহাবীরা, বুঝেন ভালো করে। আল্লাহ বলেছেন নবীকে মানলে নবীকে সম্মান করবা। কথা বুঝতেছেন? আল্লাহ বলেছেন
নবীকে মানলে নবীকে সম্মান করবা, নবীকে তাজিম করবা, ভালোবাসবা। এবার প্রশ্ন হচ্ছে আমরা নবীকে কদ্দুর পরিমাণ সম্মান করব, কি পরিমাণ সম্মান করলে পরে আমরা নবীজির হক আদায় হয়ে যাবে। এবার আসেন, আমরা তো এই কথা জানি না। এজন্য আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে নবীর সাহাবীরা নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন। কারণ নবীজি বলেছেন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একজন সাহাবী আকাশের তারকা তুল্য, তোমরা হেদায়েতের জন্য যে কাউকে অনুসরণ করলে পরে আল্লাহ তোমাদের হেদায়েতের পথ পরিষ্কার করে দিবেন। নবীজি বলেছেন, আমার সাহাবায়ে কেরামদের অনুসরণ করো তোমরা জীবনের প্রত্যেকটি পরতে পরতে, আল্লাহ তোমাদের জন্য পথকে সহজ করে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, সাহাবায়ে কেরামদের কথা কেন বলা হয়েছে? কেন বলা হয়েছে জানেন? কারণ আমাদের ইমানের বেলায় চিন্তা ভাবনার বিষয় আছে। বহু মানুষের ইমান আছে, টাকাও বিক্রি হয়, কথা কোন ঠিক কিনা? এটা কিন্তু আমার কথা নয়, নবীজি বলে গেছেন, কিয়ামতের আগে আমার উম্মতের অবস্থা হবে ইউসবিহ মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহ কাফিরান। নবীজি বলেছেন, আমার উম্মতের অবস্থা এমন হবে, সে সকালে ইমানদার, বিকালে বেঈমান, বিকালে ইমানদার, সকালে বেঈমান। মানে হ্যাঁ, আগামাতা ঠিক করতে পারবে না আসলে কোন দল ঠিক, কথা কোন ঠিক কিনা? বহু মানুষ আছে না, জীবন তার শেষ, কিন্তু চাচা এখনো খুঁজে পায় না আসলে কোন দল ঠিক। তো বাবা, আপনি কবরে গিয়া বুঝবেন কোন দল ঠিক। আরে বাবা, আপনার বোঝা দরকার, যেই দলে আল্লাহ আছে, যেই দলে নবী আছে, যেই দলে আল্লাহর ওলিরা আছে, সেই দল ঠিক। কথা বলো ঠিক কিনা? এখনো যদি আপনি চিন্তা করেন কোন দল ঠিক, তাহলে তো আপনি মরলে বুঝবেন কোন দল ঠিক, কথা ঠিক কিনা? আপনি সুজা বুঝা দরকার যে বাবা, যেই দলে আল্লাহ আছে আমি সেই দলে আছি, যেই দলে আমার নবী আছে আমি সেই দলে আছি, যেই দলে বাবা শাহজালাল, শাহ ফারহান আছে, আল্লাহর ওলিরা আছে, আমরা সেই দলে আছি, কথা ঠিক কিনা? সহজ হিসাব না বাজা? আর যেই দলে আল্লাহ রসুল নাই, আমরাও সেই দলে। তো নবীজি বলেছেন, আমার সাহাবীদেরকে অনুসরণ করো। কারণ কি জানে? কারণ হচ্ছে আল্লাহর হাবিবের সাহাবীদের ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। নবীর সাহাবীদের ইমানের ব্যাপারে বলা হয়েছে, আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল। নবীজির এক একজন সাহাবীর ভিতরে আল্লাহর পাহাড়ের চাইতে শক্ত ঈমান বিদ্যমান। সুবহানাল্লাহ বলে। কেউ নড়াচড়া করবে না, বাবারা কথা বলিও না, বাচ্চারা চুপচাপ কথা শুনে। সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমি 9:15-তে শেষ করতে হবে, এরপরে দোয়া মোনাজাত আমরা করতে হবে। কথা বলবেন আপনারা, অনেক কথা বাকি সামনে। এই জন্য আমি কিন্তু খুব টাইটলি বলতেছি, আমি কিন্তু আপনাদেরকে 1-1.5 ঘন্টায় 3-4 ঘন্টার কথা শোনায় যেতে হবে। এই জন্য আমাদের গ্যাপ দিলে চলবে না, কথা কন ঠিক কিনা? ভালো করে শুনুন। নবীজির সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা হয়েছে, আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল। নবীজির এক একজন সাহাবীর ভিতরে আল্লাহর পাহাড়ের চাইতে শক্ত ঈমান বিদ্যমান ছিল। তো প্রশ্ন হচ্ছে, পাহাড়ের কথা কেন বললেন? মনে করেন আমাদের সিলেটের পাহাড় আছে না বাংলাদেশ সীমান্তে। এখন আমরা যদি সবাই মিলে বলি, এই পাহাড় তুমি এখানে কেন, ভারতে চলে যাও, সবাই মিলে যদি ধাক্কা দেই, পাহাড় কি সরবে না? আপনার হাত ভাঙবে। সবাই মিলে যদি আমরা লাত্তি দেওয়া শুরু করি পাহাড়ে, যে ইন্ডিয়ার পাথর বাংলাদেশে কেন পাহাড়, তো লাত্তি দিলে কি পাহাড় ভাঙবে না? আমার আপনার ঠ্যাং ভাঙবে। তার মানে কি পাহাড়কে আপনি ঠেলা দিলে সরাইতে পারবেন? তো সাহাবায়ে কেরামদের ঈমান এমন ছিল, পৃথিবীর কোনো বিপদ আপদ, মুশকিল মুসিবত, পৃথিবীর কোনো রক্তচক্ষু, পৃথিবীর কোনো বিপদই আল্লাহর নবীর মহব্বত থেকে তাদেরকে বিন্দু পরিমাণ দূরে সরাইতে পারে নাই। বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, স্ত্রী সন্তান সব ছেড়ে দিয়েছেন, বিত্ত বৈভব সব ছেড়েছেন, আল্লাহর হাবিবের কদম মোবারক ছাড়ে। এজন্য নবীজির সাহাবীদের ব্যাপারে বলা হয়েছে, আল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল। আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে পাহাড়ের চাইতেও আরো শক্ত ঈমান বিদ্যমান ছিল। তার মানে পাহাড় যেমন ঠেলা দিলে সরানো সম্ভব নয়, নবীর সাহাবীদের ভিতর থেকে আল্লাহর নবীর মহব্বত সরানো সম্ভব নয়। এজন্য অনুসরণ করবেন কাকে? সাহাবীদেরকে। এবার আসেন একটু ব্যালেন্স করেন। আল্লাহ বলেছেন নবীকে মানলে হবে না, নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আর নবীজি বলেন আমার ভালোবাসা শিখতে হবে কার কাছ থেকে? সাহাবীদের কাছ থেকে। এবার আসেন, সাহাবীরা নবীকে কদ্দুর ভালোবাসতেছেন, কথা বুঝতেছেন? এই প্রসঙ্গে বুখারী শরীফের এই দলিলটা উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিলেন, তিনি মুসলমান হওয়ার আগের ঘটনা, হুদায়বিয়ার সন্ধির সময় তিনি কাফেরদের পক্ষ হয়ে আল্লাহর হাবিবের কাছে গিয়েছিলেন। যখন হুদায়বিয়ার সন্ধির পরে তার সহোদরের কাছে চলে আসলেন, তখন তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। বুখারী শরীফে বিরাট লম্বা হাদিস। এটা বাংলাদেশের কওমি মাদ্রাসার আলেম বলেন, আলিয়া মাদ্রাসার আলেম বলেন, জামাত ইসলামী বলেন, মিলাদ পড়েন আর না পড়েন, সব দলের হুজুররাই এই হাদিস জানেন।
তো শোনেন নবীজির মহব্বত কারে বলে, এবং পড়াশোনা করলে এটা জানার কথা। উরওয়া ইবনে মাসউদ তার সগোত্রীয়র কাছে এসে বলতে লাগলো, শোনো রে আমার গোত্রের লোকেরা, গিয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে, কিন্তু শুনে রাখো, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকিল কিসরা ওয়া কায়সারা ওয়ান নাজ্জাশী। হাদিসের প্রথম কথাগুলো হলো এটা। কয় আল্লাহর নামে শপথ দিয়ে আমি বলি, আমি পৃথিবীর সুপার পাওয়ার কিসরা কায়সারা নাজ্জাশী, মানে তৎকালীন যুগের সুপার পাওয়ার কিসরা কায়সারা নাজ্জাশী দরবারে আমি গমন করেছি, ভ্রমণ করেছি, কিন্তু শোনো রে আমার গোত্রের লোকেরা, আমি পৃথিবীর কোন রাজা বাদশাকে তার প্রজারা এত সম্মান দিতে দেখি নাই, যেই সম্মান আল্লাহ নবীর সাহাবীরা তার নবীকে দান করেছে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? কে বলতেছে? উরওয়া ইবনে মাসউদ তার গোত্রের কাছে গিয়া কয়, যুদ্ধ করতানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্ভব না, কারণ আমি বহু গোত্রের কাছে গিয়েছি, বহু জায়গায় গিয়েছি, কিন্তু আল্লাহর হাবিবকে তার সাহাবীরা যেই রকম সম্মান করে, তাজিম করে, এই রকম সম্মান পৃথিবীর কোন রাজা বাদশাকে তার প্রজারা আমি করতে দেখি নাই। আল্লাহু আকবার কোন। লোকেরা তো একেবারে থমকে উঠছে, কয় কি রে, কি কয়, তাইলে বলো একটু কি ব্যাপার। তো তিনি কি বয়ানটা দিচ্ছেন শুনেন, বুখারীর বর্ণনা। এটা কি কোন মৌলানা সাহেবের কথা? সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। এবার তিনি বলেন, কয় আল্লাহে ইনতানাখামা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদাল্লাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। কয় শোনো, আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ানো আছেন, তিনি যখন কথা বলতে বলতে হঠাৎ করে তিনি যখন থুতু মুবারক ফেলার জন্য উদ্যত হন, এই থুতু মুবারক যখন তিনি ফেলেন, ওই থুতু মুবারকটা জমিনে পড়তে দেয় না। সাহাবায়ে কেরাম কারো না কারো হাত দ্বারা নবীর থুতু মুবারক গুলা হাতে নিয়ে নেয়। আজীব কথা। কয় শুধু তাই না, শুধু হাতের মধ্যে নেয় না, ফাদাল্লাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। কয় শুধু হাতের মধ্যেই নেয় না, তারা তাদের নবীজির থুতু মুবারকটাকে এমন সম্মান করে, তাজিম করে, নবীজির থুতু মুবারক হাতে পড়ার পরে এটাকে তারা বরকত মনে করে তাদের চেহারা এবং সারা শরীরের মধ্যে তারা মাসেও করে দেয়। শুনে আমার গোত্রের লোকেরা তো অবাক হয়ে গেল, সর্বনাশ, এরকম তো কোন নেতাকে সম্মান করতে, এরকম কোন রাজা বাদশাকে সম্মান করতে কেউ দেখে। কয় শুধু তাই নয়, তিনি যখন কথা বলেন তখন তারা চুপ হয়ে যায়, কেউ কারো কোনো কথা বলে না। কয় তিনি যখন ওযু করেন, ওযুর পানি, যেই পানিগুলা থাকে অবশিষ্ট পানিগুলা, সেই পানিগুলাকে বরকতময় মনে করে তারা একজন আরেকজনের নেওয়ার জন্য, ওই নবীজির ব্যবহৃত ওযু মুবারকের পানিগুলা নেওয়ার জন্য তারা এমন ভাবে কাড়াকাড়ি লেগে যায়, মনে হয় যেন যুদ্ধ শুরু হয়ে গেছে। এরপরে তিনি বলেন, শোনো, তিনি যখন কোনো জিনিসের হুকুম দেন, অর্ডার করেন, সেটা পালন করার জন্য একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা লেগে যায়। তিনি যখন কথা বলেন, কেউ কোনো কথা বলে না, অত্যন্ত আদবের সাথে চুপ করে থাকে। এরপরে তিনি বলেন, কই শোনো, আমি দেখতে পেলাম তার সামনে যারা বসা আছে, তার সামনে তার চেহারার দিকে, চোখ মুবারকের দিকে সরাসরি এমন ভাবে তাকায় না, যে তাকানোটার কারণে তাদের আদবের খেলাফ হয়ে যায়। অতএব তোমরা বলো, এমন তাজিম যদি আল্লাহর হাবিবের প্রতি তার সাহাবায়ে কেরামদের থাকে, যুদ্ধ করে জীবনও তোমরা বিজয় লাভ করতে পারবে না, তারা জীবন দিবে, নবীজির কদম ছাড়বে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটাই হচ্ছে আল্লাহ যে বলেছেন, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, তোমরা যারা নবীজির উপর ঈমান এনেছো, তোমরা নবীকে সম্মান করবা। এই নবীজির সম্মানের বাস্তব চিত্র হচ্ছে নবীর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমাদের দেশে যদি এরকম ঘটনা হইতো, নবীজির থুতু মুবারক নিয়ে যদি মুখে এবং শরীরে মালিশ করা হইতো, বাংলাদেশে হুজুররা যেইভাবে বেদাত ফতোয়া দেয়, আপনারা কাফির মুশরিক বানাই ফেলতো। কথা কোন ঠিক কিনা? আপনার জন্য একবারে বেহেশত হারামি বানাই দিত হুজুররা। কথা কোন, যে জায়গায় আমরা নবীকে একটু সালাম দিলেই আমাদের ফতোয়ার কোনো শেষ নাই, আর সেই জায়গায় যদি আপনি থুতু নিয়ে যদি আপনার চেহারা মালিশ করতেন, একেবারে কাম শেষ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন, নবীজির বরকতময় থুতু মুবারক সাহাবায়ে কেরামদের চেহারার মধ্যে, সেই জায়গার মধ্যে এটা যদি বরকতময় মনে হয়, আর আমরা নবীকে একটু সালাম দেই,
আমরা নবীজির উপর একটু দুরূদ শরীফ পড়ি, আমরা নবীজিকে একটু সালাম দেই, মহব্বতের কারণে, তাজিমের কারণে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের বানানো নয়। এই ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন যারা পারেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেছেন, সাল্লু আলাইহি, আমার নবীর উপর দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর নবীকে মহব্বত করে সালাম দাও। সুবহানাল্লাহ বলেন। তো নবীকে শুধু মানলেই চলবে না, নবীজিকে সালাম দিতে হবে, নবীর উপর দুরূদ শরীফ পড়তে হবে? কথা কোন ঠিক কিনা? নবীকে সম্মান করতে হবে। এই হুকুমগুলো কার? তা আমরা যে নবীকে সালাম দিই, এটা কি আমাদের বানানো? এটা কার হুকুম? আসেন আপনাদেরকে একটা ডকুমেন্ট শোনাই দিয়ে যায়। অনেকে মনে মনে ভাবতে পারেন, হুজুর তো আমাদের দেশে তো আসলে আপনারা এক হুজুররা, কিছু কিছু হুজুররা সালাম দেন, আবার কিছু কিছু হুজুররা সালাম দেয় না। কথা কোন ঠিক না? যারা দেয় না আমাদের কোনো সমস্যা নেই, যার যার হিসাব যার যার দিব। এখন প্রশ্ন হচ্ছে, আমি আর আপনি কেন দেই? কথা কন না? প্রশ্ন হচ্ছে না? আপনারা যদি প্রশ্ন করেন, মুফতি নিসার আহমদ সাহেব আপনারা কেন মিলাদ পড়েন, প্রশ্ন দাঁড়ায় না? আমার প্রথম জবাব হচ্ছে, আমরা নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, সালাম দেই, এটা আমাদের বানানো, এটা আল্লাহর হুকুম। কথা কোন ঠিক কিনা? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এখন আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। বহু লোক তো আছে আল্লাহরই মানে না, কয় দেয়ার ইজ নো গড, আল্লাহকেই মানে না। বহু আছে না নাই? বাবাজি আছে না নাই? এবার শোনেন, আমরা যারা নবীকে সালাম দেই, অবলদির জনগণ, এই কথাটা হৃদয়ের মধ্যে গেঁথে রাখবেন। নবীজির উপর যদি দুরূদ শরীফ পড়েন, নবীজিকে ভালোবাসা যদি সালাম দেন, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে মর্যাদা দিবে, বিনা হিসাবে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবে। মনে থাকবে? দলিলটা মনে রাখবে। প্রখ্যাত সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, একদিন তিনি একাকী হেঁটে যাচ্ছিলেন একটা খেজুর বাগানের পাশ দিয়ে। ভালো করে বুঝেন আমার বাবারা, নবীজি একাকী হেঁটে যাচ্ছেন খেজুর বাগানের পাশ দিয়ে। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা দেখলেন নবীজি একাকী হেঁটে যাচ্ছেন। কারণ নবীজি কোনোদিন একা একা থাকতে পারতেন না, কারণ নবীজি যেখানেই দাঁড়াতেন সাহাবায়ে কেরাম ছায়ার সঙ্গীর মতো আল্লাহর হাবিবের পাশে এসে দাঁড়ায় যেত। নবীজি যদি দিনের বেলায় বের হতেন, আমার আল্লাহ আকাশের মেঘমালা দিয়া নবীজির মাথা মুবারকের উপর ছায়া দিতেন। নবীজির তাজিম, নবীজি কোথাও হেঁটে গেলে বন্য প্রাণীগুলো এসে নবীজির কদম মুবারকে সালাম দিত। পাথর নবীজিকে মানুষের মতো সালাম দিত। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা আপনারা জানেন। আমার নবীজি একাকী চলতে পারতেন না, মানে সৃষ্টি জগৎ নবী যেই দিকে যেতেন, ওই দিকে গোটা সৃষ্টি জগৎ নবীর কদমে ঝুঁকে যেত। কারণ তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো গোটা পৃথিবীর মূল। কথা কন না? যাকে উদ্দেশ্য করে আল্লাহ পৃথিবী বানিয়েছেন, সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজিকে দেখলাম একবার আল্লাহর হাবিব তিনি হেঁটে যাচ্ছেন, সাথে কোনো সঙ্গী নাই, কোনো সাথী নাই। ও বলদির জনগণ, কথাটা মনে রাখবেন। নবীজির তাজিম এবং সম্মান, নবীজিকে সালাম কেন দিবেন আমার বাবা, ভালো করে শুনেন। তিনি বলেন, দেখলাম নবীজি হেঁটে যাচ্ছেন একা একা, আমি পিছনে পিছনে রওনা দিলাম। নবীজি কোথায় যান একটু দেখি। নবীজিও হাঁটতেছেন, আমিও পিছনে যাই। দেখলাম যাইতে 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 আল্লাহর হাবিব তিনি একটা খেজুর বাগানের ভিতরে গেলেন। আর খেজুর বাগানের ভিতরে যাওয়ার পরে আল্লাহর হাবিব তিনি অত্যন্ত শান্ত মনে আল্লাহর কুদরতে তিনি সিজদার মধ্যে লুটায়ে পড়লেন। নবীজি সিজদায় পড়ে গেলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছিলাম নবীজি সিজদার মধ্যে আছেন, মাথা মুবারক উঠান নাই। ও বলদির জনগণ, আমার বাবাজিরা, আল্লাহর হাবিবের সাহাবী বলেন, আমি অপেক্ষা করতেছিলাম, অপেক্ষা করতেছি নবীজি সিজদার মধ্যে। আমি অনেকক্ষণ অপেক্ষা করার পরে তাকায় দেখি আল্লাহর হাবিব সিজদার মধ্যে আছেন, নবীজি মাথা মুবারক উঠান না।
আমি মনে মনে ভাবতে লাগলাম, হয়তো কিছুক্ষণ পরে উঠাবেন, কিছুক্ষণ পরে উঠাবেন, কিছুক্ষণ পরে উঠাবেন, কিন্তু না না। আমি অপেক্ষা করতে 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 আমি ধৈর্যের বাঁধ আমার ভেঙে গেল। আমি অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরও আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব তিনি সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠাচ্ছেন না। এবার আমি চিন্তিত হয়ে গেলাম, ব্যাপারটা কি? এত লম্বা সেজদা তো আল্লাহর হাবিব দেওয়ার কথা না। নবীজির হাদিস ভালো করে শুনেন, মনটা নরম করে। এত লম্বা সেজদা দেওয়ার তো কথা নয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এবার আমার দিলের ভিতরে চিন্তা জাগলো, হায় রে, নাকি সেজদারত অবস্থায় আল্লাহর হাবিবের ওফাত মুবারক হয়ে গেল, মানে নবীজি ইন্তেকাল করলেন। কারণ এত লম্বা সেজদা দেওয়ার তো কথা নয়। আল্লাহর হাবিবের সাহাবী বলেন, এবার আমি কি করলাম, আল্লাহর হাবিবের কাছে আমি চলে গেলাম। নবীজির কাছে চলে যাওয়ার পর আমি আমার কানটা আল্লাহর হাবিবের চেহারা মোবারকের কাছে লাগাই দিলাম। যখন আমি আমার কানটা আল্লাহর হাবিবের চেহারা মোবারকের সামনে লাগাই দিলাম, আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া বললেন, ও আব্দুর রহমান, চিন্তা করো না, পেরেশান হয়ো না, তুমি যা মনে মনে ভাবতেছ মোটেও তা নয়। আরো ভালো করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবী কয়, নবী গো, ও দয়াল নবীজি, আমি মনে মনে ভাবলাম, আপনি জানলেন কেমনে? আল্লাহু আকবার বলেন। সাহাবীর ভিতরে কৌতূহল আরো বাড়ল, ব্যাপার কি? নবীজি সেজদায় ছিলেন আর আমি আমার কানটা নিয়ে আসলাম। আমি চিন্তা করলাম কি, নবীজি কয়, সাহাবীরে যা চিন্তা করেছিস তা নয়, মানে তিনি তো চিন্তা করেছিলেন আল্লাহর হাবিবের ইন্তেকাল শরীফ হয়ে গেছে নাকি। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটা আপনার নূরানি কদম মোবারকে আমি কুরবানি দিয়ে দিলাম। নবী গো আমার, কি ব্যাপারে তো লম্বা সিজদা আপনি দিলেন কেন গো নবী? আমাকে একটু জানায় দেন। আল্লাহর হাবিব এবার কি জবাব দিয়েছেন বলেন, সাহাবীরে, আমার পক্ষ থেকে গোটা পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে জানিয়ে দাও, আমাকে আমার আল্লাহ পাক জিবরিলে আমিনের মাধ্যমে আমার উম্মতের ব্যাপারে এমন একটা শুভ সংবাদ শোনায় দিয়েছেন, যেই সংবাদটা শোনার পরে আমি রাসূলুল্লাহ এত আনন্দিত হলাম, এত আনন্দে উদ্বেলিত হলাম। আমার উম্মতের শুভ সংবাদটা শোনার পরে আমার কাছে এত ভালো লেগেছে, আমি আল্লাহর কুদরতি কদম মুবারকের সেজদায় লুটে পড়ে গেলাম। আমি সেজদা দিতেই ছিলাম। এই শুভ সংবাদের কথা মনে করে আমি সেজদা থেকে মাথা উঠাতে আমার মন চাচ্ছিল না। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। সাহাবী কয়, ব্যাপারটা কি বুঝলাম না। তাহলে তো এই কথাটা জানতে হবে যে এত খুশি আল্লাহর হাবিব হলেন, কথাটা কি আমাদের জানা দরকার। কথা বুঝতেছেন আমার? এবার সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা কোন নবীজি আমার, হুজুর আমাকে বলেন। এবার আল্লাহর হাবিব বলেন, ওগো আমার সাহাবী, আমার আল্লাহ পাক আমার জিবরাইলের মাধ্যমে আমার কাছে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার, পৃথিবীর মধ্যে আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত আগমন করবে, কিন্তু আপনি নবীকে দেখবে না। হুজুর, কিন্তু আপনি নবীকে না দেখে যারা মহব্বত করে আপনার উপর দুরূদ শরীফ পড়বে, আপনি বন্ধু নবীকে যারা সালাম দিবে গো নবীজি, কিন্তু আপনাকে দেখবে না, কিন্তু আপনার প্রেম প্রীতি মহব্বত ভালোবাসা অন্তরে নিয়ে আপনি নবীকে সালাম দিবে। ও সাহাবী, শুনে রাখো, আল্লাহ পাক আমাকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। আল্লাহু আকবার বলেন। ও হাবিব, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম, আপনার ভালোবাসা নিয়ে যেই ব্যক্তি আপনার উপর দুরূদ শরীফ পড়বে, আমি আল্লাহ তার সকল অভাব অভিযোগ পূরণ করে দিব। ওমান আল্লাহু আকবার। ইয়া রাসূল পড়বে, আপনি নবীকে যেই ব্যক্তি সালাম দিবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আপনি শান্ত থাকুন। আপনার যে উম্মত আপনি রাসূলুল্লাহকে সালাম দিবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে সালামতি দান করে দিব। তার মানে আমি তাদেরকে দুনিয়াতে শান্তি দিব, পরকালে আমি আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিব। এজন্য বলদি জনগণ, আমরা যে নবীকে একটু সালাম দেই, আমরা যে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই, আমরা যে নবীজিকে একটু সালাম দেই, নবীজিকে আমরা দেখি নাই, কিন্তু আল্লাহর নবীর মহব্বতে, নবীর তাজিমে আমরা যারা নবীজিকে সালাম দেই, বাবারা,
এর পিছনে একটা মাত্র কারণ, সেটা হলো আমার আল্লাহর দয়া পাওয়া, নবীজির মহব্বত পাওয়া। কারণ আল্লাহ তার বন্ধুর সাথে ওয়াদা করেছেন, গো হাবিব আপনাকে যারা সালাম দিবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে শান্তি দান করে দিব। এজন্য আমার বাবাজিরা, দুনিয়া এবং পরকালে যদি শান্তি চাই, দুনিয়া এবং পরকালে যদি মুক্তি চাই, দুনিয়া এবং পরকালীন জীবনে যদি আমরা সফলতা চাই, একদিক দিয়ে আল্লাহ পাকের ইবাদত করা লাগবে, অপর দিক দিয়ে আমার নবীকে ভালোবাসা লাগবে, নবীকে মহব্বত করা লাগবে। আর নবীজিকে যারা ভালোবাসে মহব্বত করে তাদের বহির্প্রকাশ হলো আমার নবীকে তারা বেশি বেশি দুরূদ শরীফ নবীকে সালাম দেয়। কথা বলেন ঠিক না? এটার মধ্যে আর ভিন্ন কিছু খুঁজেন না আপনারা। এটা নিয়ে সামাজিক যেটা ঠিক না বেঠিক এটা খুঁজার চিন্তা করেন না। সোজা বলবেন, ভাই আপনার ভালো লাগে না আপনি পড়বেন না, আমাদের ভালো লাগে নবীর মহব্বতে আমরা সালাম দেই, আমরা পরকালে নবীর শাফাত চাই। কথা কোন ঠিক না? এটা আপনার পঞ্চায়েতি বিষয় নয়, এটা ইসলামের সিদ্ধান্তকৃত বিষয়। এটা পঞ্চায়েতের বিষয় নয় যে আপনি বৈশা সিদ্ধান্ত নেবেন যে নবীকে সালাম দিব কি না। কথা কোন বাজার ঠিক না? কারণ এই নবীকে সালাম দেওয়ার ব্যাপারে সরাসরি হুকুম কার? বলেন না, হুকুম কার? এই জন্য বাজার আমরা নবীকে সালাম দেই, আমরা নবীজির উপর দুরূদ শরীফ পড়ি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, সবাই পড়েন আমিন। আর নবীজির ভালোবাসা যদি ভিতরে থাকে আল্লাহ দুনিয়াতেও শান্তি দিবেন, পরকালেও মুক্তি দিবেন। আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন দাঁড়ায় নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী يا الله আমরা যে গোলাম সকলে মিলিত মিলাদ মাহফিল কিয়াম ডাকি আপনাকে আশা যে পাবো মরণে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আওকা ইয়া হাবিবাল্লাহ জিবরাইল ডাকেন বারে বার খোলে দে আসমানের দুয়ার এসেছেন হাবিব খোদার দিদারে মালিক মওলার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আমরা রে মদিনায় নিবেন না নীলে গো কেন না মনে যে মানে না মানা নবী নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী সালাম সালাওয়াতুল্লাহ
হাবিবি ইয়া রাসূলুল্লাহ आका या हबीब अल्लाह ओ सिला अपना के निया कंदीले आदो मोहावा মাবুদের হইল দয়া করিলেন কবুল দোয়া ইয়া নবী সালাম মরণে তুমি আসিও কবরে তুমি থাকিও হাউজে কাউসার পিলায়ো জন্নতের গোলাম বানায়ো ইয়া নবী সালাম या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا देखिए हमारे अल्हम्दुलिल्लाह حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا इमाम साहब कोई नसीमा जानबे बतहा गुसर कुन जाहवालम हबीबी रा खबर कुन बलगल उला बिकमाली तो फानिक हो जाओ कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही बलगल उला बिकमालिही पढ़ें सबाई আলহামদুলিল্লাহ বলদির ওয়াজের মাধ্যমে মনে গরম শুরু হইল আজকে তো মোটামুটি ঠান্ডা নাই বলতে মোটামুটি তো গরমের আবহাওয়া চলে আসছে নাকি ইমাম সাহেব হুজুর আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন সবাই পড়েন আমিন আমরা আল্লাহর কাছে মোনাজাত করব আজকে এক পবিত্র রাত যেই রাতে দোয়া আল্লাহ পাকের দরবার থেকে ফেরত আসার কোনো সম্ভাবনা নাই আমরা সকলের জন্যই দোয়া করব একে অপরের জন্য দোয়া করব অনেকে দেশ বিদেশ থেকে দোয়া প্রার্থী অনেক যুবক ভাইরা আমার অসংখ্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবাদেরকে দেখতে পাচ্ছি আপনাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ অনেক মা বোনেরা দোয়া প্রার্থী আল্লাহ যেন সকলের মোনাজাতকে কবুল আর মঞ্জুর করেন এই মাহফিল করতে যায় যারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়েছেন আমার ইমাম সাহেব সহ আপনাদের মসজিদ কমিটির মুতল্লি সাহেব সেক্রেটারি সাহেব সহ সকল সদস্য যারা সকল মুসল্লিয়ানে কেরাম যে যেভাবে বুদ্ধি শ্রম যে যেভাবে দিয়ে আপনারা সহযোগিতা করেছেন আল্লাহ যেন কবুল করেন সবাই পড়েন আমিন আপনার নাম কি নূর হোসেন ভাইও অনেক পরিশ্রম করেছেন আরো অনেকে নাম জানি না আমি সকলের জন্য দোয়া করি অনেকে দোয়া চেয়েছেন এবং এইভাবে আমরা মাহফিলে মেরাজুন নবী শবে বরাত শবে কদর এরপরে লাইলাতুল মেরাজ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার দরকার আছে না নাই এরকম ভাবে
আপনার এই অনুষ্ঠানগুলো ধরে রাখবেন। এগুলা ইসলামের বিউটি। এগুলা যদি আপনারা করে যান, আপনাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও করবে। আপনাদের জন্য অন্তত বৎসরে 1-2 বার হলো আপনাদের জন্য দুয়ার ব্যবস্থা করবে। কথা ঠিক না? আপনি আমি দুনিয়ার থেকে চলে যাব, কিন্তু আমাদের প্রজন্মকে যদি আমরা এগুলা শিখিয়ে যেতে পারি, তো আমাদের কবরে গেলেও আমরা কি শান্তি পাবো। কথা বলেন ঠিক কিনা বাজান? আল্লাহ পাক যেন কবুল করেন। আর আমার ইমাম সাহেব আলহামদুলিল্লাহ ভালো একজন ইমাম সাহেবও আপনারা পাইছেন, অ্যাক্টিভ মানুষ, বারবার আপনাদের এখানে আসার ব্যাপারে যোগাযোগ করেছেন। ইমাম সাহেবের জন্য আমি দোয়া করি। আমার সাথে আর কখনো দেখাও হয় না, এই প্রথম দেখা হলো। আল্লাহ যেন বেচারা হায়াতের মধ্যে বারাকাত দান করেন। অনেকে যারা দোয়া প্রার্থী, আল্লাহ যেন আপনাদের হায়াতের মধ্যে বারাকাত দান করেন। আমরা এক বাড়িতে নাস্তা পানি খাইলাম, অনেক আদর যত্ন করেছেন, আল্লাহ যেন ওনাদের হায়াতের রিজিকে বারাকাত দান করেন। সবাই পড়েন আমিন। আল্লাহ আল্লাহ জি আল্লাহ 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 আমার বাবাদের হায়াতের মধ্যে তুমি খয়রাত বারাকাত নসিব করে দাও, বেমারকে তুমি শেফা নিয়ামত দ্বারা বদলায় দাও। সবাই পড়েন আমিন। খুব ভালো লাগলো আপনাদেরকে দেখে। আপনারা আশিক রাসূল, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক। আল্লাহ যেন আপনাদের দুনিয়া আখিরাত উজালা করে দেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আর যুবক ভাইদের জন্য আমি একটি কথা বলতে চাই, মুরব্বী বাবাদের জন্য বলতে চাই, ইবাদত বন্দেগীর পাশাপাশি যখনই সময় পান ওযুর সাথে একটু আমার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। নবম শতকের মুজাদ্দিদ ইমাম জালালুল মিল্লাতে ওয়াদ্দিন ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, যে ব্যক্তি জুমার রাতে অন্তত 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তার 100 হাজত পূরণ করে দিবে। এর মধ্যে 70টা হচ্ছে আখিরাতের, 30টা হচ্ছে দুনিয়া। কারণ দুনিয়ার হাজতের চাইতে পরকালের হাজতটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য যুবক, জীবন যদি সুন্দর বানাতে চাও, জীবনে যদি মর্যাদা চাও, সম্মান চাও, ইজ্জত চাও, আমার নবীজিকে ইজ্জত দিবা। আর রজবের চাঁদ মসজিদে এসে বা জামাত নামাজটা আদায় করবেন। নামাজ যত সুন্দরভাবে আপনি পড়বেন, যে মহল্লার মানুষেরা যত নামাজি, এই মহল্লাতে আল্লাহর রহমত বরকত বর্ষিত হয় বেশি। কথা কোন ঠিক কিনা? আর এইভাবে করে আপনারা আল্লাহ এবং রাসূলের গোলামিতে এইভাবে জীবন কাটাবেন, আল্লাহ সুন্দর রাখবেন জীবন, আল্লাহ ভবিষ্যৎ উজালা করে দিবেন, আসমানি জমিনে গজব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। সবাই পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين বলদি জামে মসজিদ থেকে আল্লাহ তোমার অসংখ্য বান্দাদেরকে নিয়ে, মসজিদ ভর্তি মুসল্লিয়ানে কেরামদেরকে নিয়ে দোয়া কবুলের রাত লাইলাতুল মেরাজের রাতে তোমার দরবারে হাত বাড়াইলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের মুনাজাত খানা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন ভুল বেয়াদবি মাফ করে দিয়া হাদিয়াটুকু দয়াল নবীজির কদমে পাক সোনার মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর ফরমাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ওলি আব্দাল গৌস কুতুব নজিব নকিব পীর দরবেশ অন্ধকার কবরে শায়িত আছেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকের রূহে तमाम হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই বলদি এলাকার যত মুর্দেগান দুনিয়া ছেড়ে কবরে শায়িত আছেন গো মাবুদ, পার্শ্ববর্তী এলাকার যত মুর্দেগান কবরে শায়িত আছেন আল্লাহ ভিক্ষা চাইলাম গো মাবুদ, সকলের রূহে तमाम হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারা, কে জানি বাবা হারা, এতিমের বেশি হাত তুলেছেন গো বাবা। মা বাপ যাদের জন্মের মতো বিদায় হয়ে গেছেন আল্লাহ, ভিক্ষা চাইলাম মা বাবার কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমি অদম গুনাহগারের আব্বা হুজুর দুনিয়ায় নাই গো মাবুদ, আল্লাহ আব্বা জানের রূহে तमाम হাদিয়া পৌঁছায়া দাও। আমার মতো যাদের বাবা নাই গো মাবুদ,
আল্লাহ ভিক্ষা চাইলাম বাবাদের রূহে তামাম হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। যার মা নাই, যার বাবা নাই, সে জানে মা হারানোর, বাবা হারানোর কি ব্যথা গো বাবা। আল্লাহ, যার বাবা নাই, যেদিন থেকে বাবা চলে গেল, এই দুনিয়ায় বহু পুরুষের চেহারা দেখা যায়, কিন্তু নিজের বাবার মতো তো আর কাউকে দেখা যায় না গো আল্লাহ। এই দুনিয়ার বহু পুরুষেরা আদর করে, মহব্বত করে গো মাহবুব, কিন্তু নিজের বাবার মতো সন্তান বিপদে পড়লে, মুসিবতে পড়লে গভীর রাতে মাথায় হাত বুলায় কো সন্তান, গভীর রাতে মাথায় হাত বুলায় কো বলে না বাবারে চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। আল্লাহ, এমন আদরের বাবা যাদের দুনিয়ায় নাই গো মাহবুব, ও মাহবুব ভিক্ষা চাইলাম বাবাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দিও। মা জনম দুঃখিনী যাদের নাই গো মাহবুব, ও আল্লাহ কারা জানি বাড়িতে গিয়া মা বলে ডাক দেওয়ার মতো সৌভাগ্য নাই গো মাহবুব। ও আল্লাহ কারা জানি বাড়িতে গিয়া বাসায় গিয়া আম্মা বলে ডাক দেওয়ার মতো সৌভাগ্য নাই। জনম দুঃখিনী মা যাদের জীবনের তরে চলে গেছে গো মাহবুব, সে জানে মা হারানোর কি ব্যথা। জনম দুঃখিনী মা যাদের নাই, ভিক্ষা চাইলাম গো মাহবুব মাদের রূহে তামাম হাদিয়া পৌঁছায়। আল্লাহ, নিঃসন্দেহে আমরা গুনাহগার, তাতে কোনো সন্দেহ নাই গো বাবু। জীবন ভর যত অন্যায় করেছি, অপরাধ করেছি গো মাহবুব, দুনিয়ার কোনো মানুষ না জানলো তুমি আল্লাহ জানার বাকি নাই। দুনিয়ার কোনো মানুষ না দেখলো তুমি আল্লাহ দেখার বাকি নাই গো বাবু। দুনিয়ার কোনো মানুষ না শুনলো তুমি আল্লাহ শোনার বাকি নাই। জীবনের সমুদয় গুনার তরে তওবা করলাম গো মাবুদ। ও আল্লাহ, আমরা তওবারে কবুল ফরমাও, আর আমরা বিগত জীবনের সব গুনাহ খাতা গুলাকে তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, আমরা দাদা দাদির জীবনের গুনাহ মাফ করে দাও, আমরা নানা নানির জীবনের গুনাহ মাফ করে দাও, আমরা শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহ মাফ করে দাও, আমরা বংশবনিয়ার সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। দেশ বিদেশ থেকে আমাদের মতো গুনাহগারদের কাছে যারা দোয়া প্রার্থী হয় গো মাহবুব, তাদের জীবনের গুনাহকেও তুমি মাফ করে দাও। ভিক্ষা চাইলাম আল্লাহ, আমরার বংশের কোন মুর্দেগানের কবরে আযাব দিও না, আমরার বংশের কোন মুর্দেগানের কবরে জাহান্নামের আগুন জ্বালায়ো না গো মাহবুব। ও মাহবুব, আমার বেফানা মুর্দেগান গুলারে বিনা হিসাবে তুমি মাফ করে দাও। আজকে রাত্রে তো তুমি অসংখ্য তোমার মায়ের বান্দা বান্দিকে মাফ করে দিবা আল্লাহ, তাদের সাথে আমরারে তুমি শামিল বানায় দাও। আজকে রাতে জাতির ভাগ্য বদলায় দিবা, তাদের সাথে আমরারে শামিল বানায় দাও। যাদেরকে আল্লাহ তুমি সম্মান দিবা, রিজিক দিবা, তাদের সাথে আমরারে শামিল বানায় দাও। ও মাহবুব, তুমি যদি আমরারে না দাও, আমরারে দেওয়ার মতো কেউ নাই গো আল্লাহ। তুমি তো আমাদের এমন মাহবুব, তুমি ছাড়া আমরা আর কেউ না আল্লাহ, তুমি ছাড়া আমরা আর কেউ নাই গো মাহবুব। তোমার দয়া ছাড়া আমরা বাঁচার উপায় নাই, তোমার রহমত ছাড়া আমরা চলার উপায় নাই গো বাবু। আল্লাহ, কে জানি অভাবী অভাব দূর করে দাও, কে জানি পেরেশানিতে আছে আল্লাহ পেরেশান মিটায় দাও, কারা জানি ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, কারা জানি মুশকিল মুসিবতে আছে আল্লাহ তুমি উদ্ধার করে দাও, বেদামিরে দামি বানায় দাও, বেওসিলারে ওসিলা লাগায় দাও। বেমারি যারা আছে গো মাহবুব, বেমারিদের বেমারকে শেফা নসিব করে দাও আল্লাহ। তোমার অসংখ্য মায়ের বন্দারা অসুস্থতা নিয়ে আল্লাহ তোমার ঘর মসজিদে এসেছে গো মাহবুব, বাড়ি ঘর কারা জানে অসুস্থ গো মাহবুব,
আল্লাহ বেমারিদের বেমারকে তুমি শেফা নসিব করে দাও। বেমার নিয়ামতকে আল্লাহ তুমি শেফা নিয়ামত দ্বারা তুমি পরিবর্তন করে দাও। আল্লাহ আমাদের মঞ্জুর আলী হুজুর অসুস্থ, আল্লাহ হুজুরকে বেমারকে তুমি শেফা নসিব করে দাও। আরো যত বেমারি আছেন আল্লাহ অসুস্থ অবস্থায় বেমারিদের বেমারকে শেফা নসিব করে দাও। আল্লাহ এই বলদি এলাকার ঘরে ঘরে তোমার আর তোমার হাবিবের আশিক পয়দা করে দাও। এই মাহফিল করতে যায় যারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়েছেন আল্লাহ সকলের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমার অনেক মুরব্বী বাবারা হাত তুলেছেন, যুবকেরা হাত তুলেছেন, সম্মানিত উলামা হাজারাত কোন হাত তুলেছেন, সম্ভবত বাড়িঘর থেকে অসংখ্য মা বোনেরা আমাদের সাথে হাত তুলেছেন। গো মাহবুব মালিক, দোয়া কবুলের রাতে ভিক্ষা চাইলাম, কারো হাতকে তুমি খালি ফিরাই দিও না আল্লাহ। কে জানি কি চায় তুমি জানো গো মাহবুব, তোমার কুদরত থেকে দান করে দাও। আল্লাহ আমার একটা ভাগিনা বিদেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে আছে, তোমার কুদরত থেকে আল্লাহ তুমি হেফাজত করবো, নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছায় দিও। কামাই রুজি করায় মায়ের সন্তান আমার মায়ের বুকে ফিরে দিও। আমাদের প্রবাসী ভাই বোনগুলার হেফাজত ফরমাও। এই গ্রামের যত প্রবাসী ভাই বোনেরা আছে আল্লাহ তাদেরকে হেফাজত ফরমাও। এই মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এই মসজিদের খেদমত যারা করে যাচ্ছেন তাদেরকে কবুল ফরমাও। আল্লাহ এই মসজিদের টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে যারা আল্লাহ তোমার ঘরের খেদমত করতেছেন সকলকে কবুল আর মঞ্জুর ফরমাও। এই মসজিদের খেদমত করে করে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায় দাও গো বাবু। আল্লাহ আমরার প্রতিষ্ঠিত মসজিদ মাদ্রাসাগুলারে কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা দেশ বিদেশের সফরগুলারে কামিয়াব নসিব করে দাও। আল্লাহ তোমার আর তোমার হাবিবের শান মান গুণগান দুনিয়া ব্যাপী প্রচার প্রসার করার তৌফিক আমরা নসিব করে দাও। আমাদের নাম ধরে ধরে হাদিয়া হযরত বাবা শাহজালাল মুজাররদিয়া মনির রহমাতুল্লাহ আলাইহির রূহে কবুল ফরমাও। হযরত শাহ ফারহান রহমাতুল্লাহ আলাইহির রূহে কবুল ফরমাও। 360 আউলিয়ার রূহে কবুল ফরমাও। মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির রূহে কবুল ফরমাও। এই বাংলার জমিন সহ तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরের শহীদ প্রত্যেকের রূহে আমাদের নাম ধরে ধরে হাদিয়া পৌঁছায়া দাও। আখেরি ফরিয়াদ আল্লাহ, জীবনে মাহবুদ আর কয়দিন হায়াত বাকি আছে গো মাহবুদ জানি না, বাকি জীবন তোমার আর তোমার হাবিবের গোলামি আমরা নসিব ফরমাও। জীবনে অসংখ্যবার খানায় কাবা মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত আমরা নসিব ফরমাও। মদিনার নবীর দিদার স্বপ্ন যুগে বারবার নসিব করে দাও। আল্লাহুম্মা ইয়া দাইমাল ইজ্জা ওয়াল বাকা ইয়া ওয়াহিবাল জুদ ওয়াল আতা ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম বিহক্কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।